16 আচার্য সান্নিধ্যে 41 পেজটা শোভা মুর্শিদা তুলে ধরেছিলেন। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। 11ই মাঘ 1430 শুক্রবার, ইংরাজি 26/1/2024। সন্ধ্যায় আচার্যদেব ফিলান্থ্রপি সংরক্ষক মণ্ডপে বসে নানা নিবেদনের সমাধান দিচ্ছেন। তো একদল যুবক তাদের এলাকার কোনো সমস্যার কথা জানালে তাদের প্রতি বললেন যে মার্গারেট থেচার তার করণিককে বলতেন, সমস্যাটা না, সমাধান নিয়ে আসবে আমার কাছে। সাম্প্রতিক এক ঘটনার উদাহরণ হিসাবে বলেছেন, জানিস, আমি ছোটবেলা থেকে মানুষের সাথে মিশেছি। আমার কেটে গেল এতগুলো বছর মানুষের মধ্যে। যে মানুষগুলো কোনোদিন এই চৌহাদ্দে পা রাখত না, তাদের মধ্যে ঢুকে গিয়ে গল্প করে ভাব করেছি। ভাব তো করতে হবে, বুঝেছিস? নেমে পড়, থামবি না। তোমার ঠাকুরের আর আমার প্রেমের গল্প, এইটাই হচ্ছে আমাদের গল্প। কি বলবি ঠাকুর? তোমার সাথে আমার প্রেমের গল্প, আমাদের নয়, আমার। এইটাই যোগ কর, দেখবি ঠাকুরের সাথে প্রেম কর, ঠাকুরের সাথে কথাগুলো নিজেদের মধ্যেও প্রকাশ পাবে। তো তোর মধ্যে ঠাকুর খোঁজ কর। তোরা মন্দিরে কেন খুঁজছিস ঠাকুরকে? রাস্তার ধারে বিড়ি খাওয়ার সময় মনে হয় না যে ঠাকুর তোর সাথে দাঁড়িয়ে আছেন? তখন তো মনে হয় না। বাড়িতে ঠাকুরের আসনের ওখানে গিয়ে ঠাকুর খুঁজিস, মন্দিরে গিয়ে ঠাকুর খুঁজিস, তোর অন্তরে ঠাকুর নাই। আর মন্দিরে মন্দিরে বাড়িতে আসনে খুঁজবি, আসনে সামনে মায়েরা এইরকম আঁচল দেয়। আরে তুই ওই রকম আঁচল দিস? ঘরের মধ্যে তোর বিছানায় শুয়ে ছিলেন না তোর সাথে? আমার সাথেও তো ঠাকুর শুয়ে থাকেন। আমি বাথরুমে যাব, দাঁড়িয়ে থাকবেন ওখানে, আর এই রকম ঠাকুর চাই। আমার এরকমই ঠাকুর চাই, যিনি সব জায়গায় সব সময় আমার সাথে থাকবেন। আমি বাথরুমে গিয়ে নাক হাতে দিয়ে হাত ধোবো না, তখন ধুচ্ছি। আমি কিন্তু ঘরে শুয়ে থাকবো, মুখে হাত দিলাম, বিশ্রামতে ঘষে নিলাম, তাতে আমার ঠাকুর আছেন? তখন আমার ঠাকুর কোথায় গেলেন? আর পাবলিক প্লেসে গিয়ে খুব সদাচার দেখাবো, বল দেখি, এখানে বসে তোদেরকে বুজরুকি দেখিয়ে আমি কাটিয়ে দিতে পারি। কিন্তু আমি একান্তে গিয়ে যদি বুজরুকি দেখাই, সবার আগে ধরা পড়বো আমার পরিবারের মানুষের কাছে। ওইখানেই মতো ল্যাংটা কোথাও থাকি না, আমরা থাকি ওই ভাইরা না। তো আচার্যদেব বললেন, তাহলে আমার বউ অন্তত টের পাবে এই বেটা বুজরুক ভণ্ড, তাহলে আমি তার কাছে ভণ্ড সাজতে চাই না। যুবকদের প্রতি বললেন, বীরের মতো বাঁচো, উৎসবটা আমাদের গল্প না, এটা ঘটনা। মানুষ নিয়ে যারা কথা বলে বেড়ায়, জানিস, ও না এই করেছে, ও না তাই করেছে, মানুষের খোঁজ খবরে মানুষের চহিদে ঢুকে যারা, তারা হচ্ছে সবচেয়ে ছোট মানুষের মনের মানুষ। মধ্য মনের মানুষ কি করবে? এই মন্দিরটায় কি সুন্দর রং হয়েছে জানিস, এবার উৎসবটা সৎসঙ্গ ভালো হয়েছে, এইসব অনুষ্ঠান নিয়ে থাকবে। আর উচ্চমানের মানুষ কি করবে? তারা বলবে, চল ওখানে যাব। সেখানে গিয়ে শুনলো একজন আরেকজনের সাথে শত্রুতা করছে, তখন বলল, দাঁড়াও, ওর সাথে সবচেয়ে বড় শত্রুতা করব। যুবকদের প্রতি বল দেখি, শত্রুর সাথে সবচেয়ে বড় শত্রুতা কি করে করবি? যুবকদের জবাব না আসায় তিনি নিজেই বললেন যে তার সাথে বন্ধু বানিয়ে ফেলবি, তাহলে তার শত্রুতা ফিনিশ। আমার কাছে 2 দিন আগে ঠাকুরের একজন ঋত্বিক, তাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছি, তিনি বলছেন এখানের একজন গাড়ি চালকের বিষয়। আমি তাকে শুনে বললাম, এটা তো আপনি পরাজয়ের কথা বললেন, আপনি জেতার গল্পটা কবে বলবেন? ড্রাইভারটা তার সাথে খারাপ ব্যবহার করেছে, এটাই গল্প বলছেন। যিনি বলছেন তিনি নিজে হেরে যাওয়ার গল্প বলছেন। কিন্তু আমি বলতে চাইছি যে তুমি তাকে হারিয়ে দিয়ে আমার কাছে বলবে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি 14 দিন ধরে তাকে এই করে করে এমনি করেছি, আজ 15 দিনের দিন ও আমার কথা শুনেছে। এটাই তো জেতার গল্প আমি শুনতে চাইছি।
ছোটবেলা থেকে মানুষ হারার গল্প শুনেই আসছি। ও না আমাকে এই বলেছে, ও না আমার সাথে এরকম করলো, এই জিনিস আমি শুনতে শুনতে বড় হয়েছি। এই সব বিচার নিয়ে ঠাকুরের কাছে যেতেন বড়দা, মানে শ্রী বড়দার কাছে যেতেন, তারাও এইসব শুনতেন। আমি বলি, তুই বেটা এইসব হেরে যাওয়ার গল্প বলতে এসেছিস, জীবনে হেরে যাওয়ার গল্প? ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা তুই বলতে এসেছিস? তুই ওকে হারাতে পারিস নাই? যুবকদের বললেন। তো ঠাকুর বলেছেন আমাদের বীর হতে, সাহসী হতে, বুঝেছিস? আশ্রমের বাইরে এখানে একটা লোক আছে, ও সকাল হতে রাত অবধি 2-3 বার সৎসঙ্গকে গালি দেবে। তার লাগোয়া ক্যাম্পাসের মধ্যে একটি নির্মাণ কাজ হবে, তার দেওয়াল লাগোয়া একটা গাছ কাটতে হবে। আমাকে একজন টেন্স হয়ে বলছে ওখানে কাজ হবে, কিন্তু ওর একটা গাছের ডাল ঢুকে আছে, কি হবে বুঝতে পারছি না। আমি বলেছি কিছু করতে হবে না, আমি ঠিক করে দিচ্ছি। একটা খুব সুন্দর করে ডালা সাজালাম। ডালা সাজিয়ে একজনকে দিয়ে বললাম, ওর ঘরে গিয়ে হাত জোর করে বলবি যেখানে গেছে ও ছিল না, ওর বউ নিয়েছে ডালাটা। মানে ওনারা যখন নিয়ে গেছে তখন ও ছিল না, ভদ্রলোক। তো পরের দিন দেখা হতে বলছে, দাদা আমি ডালটা কেটে দিয়েছি, ওই ডালটা যদি আমার পাঁচিলের এদিকটা করে দেন। তো গল্পটি বলছেন একদম সমস্যা মিটে গেল। এখানে একজন আসে মাঝে মাঝে, সিনিয়র, মানে সিনেমার ভিলেনের পাঠ করে আমার কাছে মাঝে মধ্যে আসে, বলে রোলে অভিনয়ের জায়গাটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। আমি বলছি সস্তা প্যারা, একটু সিঁদুর মাখিয়ে নিয়ে যাবি, বলবি যে বাবাধাম মন্দিরে গিয়ে পূজা দিয়ে এসেছি। নিয়ে গেছে, ডাইরেক্টর এত খুশি হয়েছে, ওকে বড় রোল দিয়েছে। গল্পটা এটাই, জীবন তো এটাই মা। ঠাকুরের কথা আমি পালন করে কীভাবে জীবনটাকে বাড়িয়ে তুলব? আমি আমি থাকবো বলে ঠাকুর তোমাকে ধরেছি। তুমি পারো ঠাকুর, আমি পারি না, এইটা যে বলে সে বেটা ঠাকুরই ধরেনি। তুমি পারো, আমি পারি না মানে? তাহলে আমি ধরেছি কেন? আমি পারবো বলেই তো তোমাকে ধরেছি। আমি পড়ে যাব, আছাড় খাবো, তাও আমি চেষ্টা করব। আছাড় খাবো, হুমড়ি খেয়ে পড়বো, আমি পারবই না তোমার মতো, তাও আমি এগোতে থাকবো যতটা এগোতে পারি এই জীবনে। চেষ্টা অম্লান চেষ্টা, এভাবে যদি এগোই তাহলে সব আয়ত্তে এসে যাবে। একেই বলে আত্মীকরণ। এই আত্মীকরণ থাকলে প্রাপ্তি, বুঝেছি? চল, থামবি না তোরা। এইভাবে সুন্দর করে ওনাদের মনে অনুপ্রাণিত করলেন, এবং ওরাও সহজ, মানে চোখে মুখে সে দেখা গেল আলুর ঝিলিক। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে রাখছি। 16 আচার্য সান্নিধ্যে 41 এর পেজটা শোভা মুর্শিদা তুলে ধরেছিলেন, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। 11ই মাঘ 1430 শুক্রবার, ইংরাজি 26/1/2024। সন্ধ্যায় আচার্যদেব ফিলান্থ্রপি সম্পর্ক মণ্ডপে বসে নানা নিবেদনের সমাধান দিচ্ছেন। তো একদল যুবক তাদের এলাকার কোনো সমস্যার কথা জানালে তাদের প্রতি